আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করলাম। রাতের বেলা রাতের জন্য রান্না করতেছিলাম। এখানে সেদিন যে দেশি মুরগিটা রান্না করলাম তার বাকি অংশটা আজকে রান্না করব। আর এখানে যে আমি রান্না করতেছি তার পাশাপাশি আমার মেয়ে যে এখানে বসে পড়ালেখা করতেছে, অনেক বেশি ব্যস্ত সে। আর এই যে ড্রেস বের করেছিলাম, যে ড্রেসটা দেখি যে ছোট হয়ে গেছে কিনা, সেটা পরাইছি। সেটা পরানোর পরে সে অনেক বেশি খুশি, অনেক পোজ দিয়ে ছবি উঠাইলো। তাই তো আমার ছেলে ওখানে লেখাপড়া করতেছে। এই তো সে সবসময় ব্যস্ত ডাক্তার। তো ড্রেসের ওপরে আরেকটা ড্রেস পরে দেখতেছিলাম যে ঠিক আছে কিনা, আর সে এখন খুলবে না। তাই তো বাবা মেয়েকে পড়াইতেছে, বুঝাইতেছে ম্যাথ 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 না ইংলিশ মানে কি জানি শিখাইতেছিল। তো যাই হোক, আমি এখানে রান্না করতেছি। আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন রান্নাটা মানে ঝোলের পানি দিয়ে দিব। রান্না করে নিতেছি। দেশি মুরগি আলু দিয়ে ঝোল করে রান্না করলে বেশি ভালো লাগে। তো এই তো সেই জন্য রান্না করে নিতেছি। এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এই তো কাজ শেষ। আবার এই যে চলে আসছে, ড্রেসটা চেঞ্জ করে দিয়েছিলাম। সেই যে আমার বড় মেয়ের স্নোবোর্ড নিয়ে আসছে, সে এটা পরবে। মানে যার জুতা পাবে তার জুতাই পরার জন্য অস্থির হয়ে যায়। এই তো সে মানে পড়তেছে, পরে এখন নাচতেছে। আমি বলতেছি এটা রেখে আসো। এই যে এখানে বিছানা ঝাড়ুটা নিয়ে আসছে। মানে রুমটা আমি গুছায় রাখতেই পারি না, মানে গুছায় একদিক দিয়ে আসতে আসতেই দেখি আরেক দিক দিয়া এটা সেটা বের করে ফেলে রাখছে। ড্রয়ার থেকে কাপড় নিয়ে আসবে, ওয়ার্ড্রোব থেকে কাপড় নিয়ে আসবে, তারপরে হচ্ছে এখানে ঝাড়ু নিয়ে আসছে, জুতা বের করে নিয়ে আসে, মানে আলু পেঁয়াজ নিয়ে আসে। জায়গায় জায়গায় আলু পেঁয়াজ পাওয়া যায়, মানে সব কিছুই, প্লেট বাটি চামচ সব কিছু নিয়ে আসে। তো এই যাই হোক, রাতের পর্ব শেষ। এখন হচ্ছে পরের দিন সকালবেলা 10টা 11টার দিকে এটা। এই তো বাসার সামনে এত পরিমাণে স্নো, এই যে স্নো পরে শক্ত হয়ে আছে, এগুলো কোনোভাবে পরিষ্কার করা যেতেছিল না। আপনারা তো এর আগের ভিডিওতে দেখছেন যে আমরা গাড়ি কীভাবে পরিষ্কার করছি, কারণ এত বেশি শক্ত হয়ে গেছে আর এত বেশি কষ্টের কাজ বলার মতো না। তো এই তো আমাদের গাড়িটা এখানে নেই, তো এখানে গাড়িগুলো নাই, সেই জায়গাগুলো অনেক সুন্দর করে পরিষ্কার করে দিবে। কারণ এই স্নোগুলা এমনিতে গলবেও না, আর এত পরিমাণে স্নো পড়ছে এই 2-3 বছরও পরে নাই এত বেশি স্নো। তো এই স্নোগুলো গলতেছে না, অনেক দিন হয়ে গেছে, 1 সপ্তাহের বেশি হয়ে গেছে স্নো। তো এগুলো গলতেছে না, কিছু হইতেছে না, তো এগুলা পরিষ্কার করে দিতেছে। তো এইগুলোই দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনারা একটু দেখেন কিভাবে মানে স্নো পরিষ্কার করে। আর রাস্তাগুলোর মধ্যে মানে মেন রাস্তাগুলোর মধ্যে বড় গাড়ি দিয়ে করে, আর এইগুলো হচ্ছে যেহেতু পার্কিংগুলো করতেছে বা গলি রাস্তাগুলো করতেছে, সেই জন্য এগুলো ছোট গাড়ি দিয়ে করতেছে, কিন্তু অনেক সুন্দরভাবে পরিষ্কার করে দিছিল। তো স্নো পরিষ্কার করতেছে যেভাবে দেখতে অনেক সুন্দর লাগতেছে, কিন্তু অনেক বেশি কষ্টের কাজ। এই লোকটারও হয়তো অনেক কষ্ট হইতেছিল। এই যে আশেপাশে 2জন আছে, ওরা দেখাই দিতেছে যে এই পাশে ওই পাশে, মানে ডিরেকশন দিয়ে দিতেছে যে কিভাবে করবে। তো এই তো পরিষ্কার করতেছে আমাদের পার্কিংটাও। তো এই যে প্রথমে এভাবে পাহাড় বানিয়ে নিতেছিল, তো আমি মনে করছিলাম যে এইভাবেই রেখে চলে যাবে, কারণ অনেক সময় অনেক জায়গায় এইভাবে রেখেই চলে যায়। তারপরেও আমাদের এখানে পুরোটা ক্লিন, মানে পুরা স্নোগুলো পাহাড়ের মতো যেগুলো বানাইছে সেগুলো নিয়ে যেতে পারে নাই, এখানে কিছুটা রেখে গেছে। তো যাই হোক, আমাদের সাইডেরগুলো কিছুটা নিয়ে গেছে। এই যে রাস্তার ওই পাশে কি পাহাড় বানাইছে দেখেন, রাস্তার স্নোগুলো পরিষ্কার করে সাইড করতে করতে এরকম পাহাড় হয়ে যায়। তো এই তো এটা হচ্ছে দুপুরে, আর দুপুরের জন্য রান্না করতেছি আর মানে স্নো পরিষ্কার করা দেখতেছিলাম। তো এটা হচ্ছে 11টার দিকে বললামই। তো এই তো মাংসটা কষানো শেষ, এখন ঝোলের পানি দিয়ে দিছি। তো মাংস রান্না করতেছিলাম দুপুরের জন্য, আর বাচ্চাদের জন্য ফ্রাইড রাইস আছে, তো ওরা ফ্রাইড রাইসই খাবে। আর আমাদের জন্য গরুর গোস্ত রান্না করতেছি। আর আমি এখানে, এটা হচ্ছে বিকালবেলা, বাচ্চা স্কুল থেকে চলে আসছে। তো স্কুল থেকে আসার পরে ওকে বলতেছিলাম যেহেতু 21শে ফেব্রুয়ারি, চলো আমরা শহীদ মিনারে যাই, দূরে থাকি তাহলে তাতে কি, কারণ এখানে ও তো
মানে শহীদ মিনার আছে। আর দেশকে তো সব জায়গা থেকেই ভালোবাসা যায়, আর দেশের কথা তো বিদেশে থাকলে আরও বেশি মনে পড়ে। তো সেই জন্যই চলে গেলাম এই স্নোর মধ্যে, হাঁটু হাঁটু ভাঙা স্নো নিয়ে চলে গেলাম। মানে হাঁটু সমান স্নো নিয়ে চলে গেছি শহীদ মিনার দেখতে। এত বেশি ঠান্ডা, মানে গ্লাভস একটু খুলে রাখলে হাত একদম জমে শক্ত হয়ে যায়। তো যাই হোক, কিছু করার নাই, কারণ শহীদ মিনারে যেতে হবে, কারণ দেখতে হবে, দেখতে ইচ্ছে করতেছে। আর আপনার সাথে শেয়ার করি যে কানাডাতে থেকেও আসলে দেশের মানে দেশের কি বলে, মানে মনে হয় যে আমি দেশেই আছি, কারণ এখানে শহীদ মিনার আছে। অন্য কোথাও আছে কিনা আমি জানি না, কিন্তু কানাডাতেই এই টরন্টোতে একটা শহীদ মিনার আছে। তো যাই হোক, এই তো আমার মেয়েকে নিয়ে আসছি, মেয়ে স্কুল থেকে আসছিল, তো আসতে চায় নাই। আমি বলে চলো একটু তোমাকে দেখাই নিয়ে আসি শহীদ মিনার কি, আর শহীদ মিনারে ফুল দিবা চলো। তো ফুল তো আর নাই, আর এখানে যে স্নো পড়তেছে, তো আর এখানে কাঁচা ফুল ওইভাবে দেওয়া যায় না। আর এখানে ফুলের অনেক বেশি দাম, যা বলার মতো না। আর ফুল শুধু শুধু কিনে আমার কাছে মনে হয় কি বলবো। তো যাই হোক, ফুল কেনা হয় নাই কোনো কারণে, কারণ যাওয়া হয় নাই। তো যাই হোক, বাচ্চাকে দেখাইতে নিয়ে আসছি, তো বাচ্চা দেখুক, দেখলে তো একটু বুঝবে। তো বলতেছে একটু স্নোর মধ্যে যাই। এই যে দেখেন হাঁটু সমান স্নো, এই যে পা একদম ঢুকে যেতেছে স্নোর ভিতরে। তো যাই হোক, এই যে আর একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, তো ও স্নো দেখলে পাগল হয়ে যাবে। ও না, মানে বাচ্চারা বা বড়রা সবাই। তা আমারও মন চায় যে একটু যাই, মনে হয় যে শুয়ে থাকি স্নোর উপরে, এত সুন্দর লাগে দেখতে। এই যে সারাটা মানে পার্ক পুরো মাটি সাদা আর সাদা, রাস্তাগুলো একটু পরিষ্কার করে দিয়ে গেছে, তো এই জন্য সুন্দরভাবে হাঁটা যায়। এই যে রাস্তার মধ্যে মনে করেন যে কি বলে, শীতের সময় তো যে কুকুর তো বের হয়, কুকুরের পটি পি এগুলো একদম সারা মানে জায়গায় জায়গায় থাকে, কারণ সে গরমের সময় লোকেরা ক্লিন করে নিয়ে যায়, যাদের কুকুর ওরাই ক্লিন করে। আর শীতের সময় তেমন একটা ক্লিন করতে চায় না ওরা। এই হলো একটা বিশ্রী অবস্থা, আমার ভাল লাগে না। তো দেখেন, মনে হতেছে দুই পাশে সাগর, মাঝখান দিয়ে আমরা রাস্তা দিয়ে হেঁটে যেতেছি। এত বেশি সুন্দর লাগতেছিল রোদের কারণে, রোদটা থাকাতে অনেক বেশি ভালো লাগতেছিল। তো আমার মেয়ে ধরতেছিল এটা সেটা, আমি ওকে বলতেছিলাম যে এটা ধরো না, যে কোনো জায়গায় পটেই থাকতে পারে। তারপরে বলতেছে সত্যি, আমি বলতেছে, পরে ওকে আবার জায়গায় জায়গায় দেখাইছি, দেখো এগুলা পরে সে বলতেছে যে না, ধরা যাবে না। তো যাই হোক, দেখেন ভিউটা কত সুন্দর আসছে, এত বেশি সুন্দর লাগতেছিল রোদ পড়াতে। তো অনেক বেশি ভালো লাগতেছিল বের হওয়ার পরে, কিন্তু বের হওয়ার পরে কি হবে, তো ঠান্ডা প্রচুর। এই তো হাঁটতেছি, খুশিতে নাচতেছে, আমিও দেখতেছি। এই যে দেখেন কুকুর নিয়ে বের হয়ে আছে মানুষ, আর হাঁটতেছে দুজন মা মেয়ে মিলে, কারণ বাচ্চাদেরকে বাকি দুইজনকে বাসায় রেখে চলে গেছি, কারণ ওরা দুইজন এখানে আসলে গেলে ঠান্ডাও প্রচুর, আর এত রেডি হয়ে যাওয়াটা একটা মানে মুশকিল। ওরা দুজন ঘুমাইতেছিল, তো ওদেরকে ওর বাবার কাছে রেখে চলে গেছি। ওর বাবা বলতেছে তুমি আর আদিবা চলে যাও, দেখে আসো, আদিবাকে দেখে নিয়ে আসো। আর ওরা ছোট দুজন তো যাইতে চাইবো না, কিন্তু আবার যাওয়ার জন্য বিরক্ত করবে, বলবে যাবো যাবো, কিন্তু গেলে বিরক্ত করবে, তো ভিডিও করতে পারবো না। তো সেই জন্য ওদেরকে আর নেই। তো এখানে দুজন বাঙালি দাঁড়ায় ছিল, তো আমরা এখানে ফুল মানে আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করতেছি। এখানে আরও কিছু বাঙালি ছিল যারা দেখতে আসছে শহীদ মিনারের ফুল। এই যে, তো এই তো আমার মেয়েকে বলতেছি এটাই শহীদ মিনার। তো এখানে তো তুমি আসো না, আমরা ছোটোবেলা অনেক মজা করতাম, অনেক রাতের বেলা ফুলের তোড়া বানাইতাম, রাতের বেলা বানানো শেষ করে সকালবেলা এগুলো নিয়ে যেতাম, খালি পায়ে হাঁটতাম। খালি পায়ে হাঁটবা না কি জিজ্ঞেস করতেছিলাম, বলতেছে খালি পায়ে হাঁটলে তো হাঁটা তো যাবে না, এখানে স্নো অনেক ঠান্ডা। তো এগুলো এই যে বাঙালি দুজন দেখতেছিল, ছবি উঠাইতেছিল শহীদ মিনারের কাছে। তো আমরাও চলে আসছি। তো এইবার যাই হোক, কি হয়েছে, এখানে আসলে কাঁচা ফুল দেয় নাই কেউই। তাহলে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। যারা কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে দেবেন প্লিজ। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, এই প্রত্যাশাই আপনাদের কাছে করি। আর কি বলবো,
আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর কে কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন, আবারও বলতেছি, আর সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।